আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা আমরা কনটেন্ট ক্রিয়েট করি তাদের সাধারণত একটা ভিডিও এডিট করার জন্য বা ভিডিওটাকে ভালো একটা রেজোলিউশন, একটা ছবিকে ভালো রেজোলিউশন দেওয়ার জন্য আমাদের একটা অ্যাপস এর প্রয়োজন হয়। আমি ভিডিওগুলো যেটা দিয়ে অ্যাড করি বা ভিডিও মেক করি, করার পর বিভিন্ন ছবি দিয়ে ভিডিও মেক করি বা এডিট করি এই ইনশুট অ্যাপ, এই অ্যাপসটা ইউজ করে। আজকে জাস্ট আমি আপনাদেরকে এটার একটা ব্যবহার দেখাচ্ছি। সবাই অনেক উন্নত প্রযুক্তিতে করতে পারে, বাট আমি সিম্পল ওয়েতে যারা হয়তো এখনো শেখেননি বা জানেননি তাদের জন্য এই ভিডিওটা করছি। প্রথমে আপনি একটা ছবি থেকে আপনি কোলাজ করতে পারেন, যেমন বিভিন্ন প্যাটার্নে থাকে। আমি একটা চুজ করে নিলাম, করে আমি আমার গ্যালারি থেকে ৩টা ছবি অ্যাড করলাম। লেটস সি, দেখেন আপনি এখানে বিভিন্ন রকম লেআউট পাবেন। আপনি ৪-৫টা ছবি করতে পারেন। স্টোরিতে সাধারণত আমরা ছবি ২-৩টা একসাথে দিয়ে থাকি। তো এখান থেকে আপনি মোটামুটি কোলেজটা করতে পারবেন। কোলেজের মধ্যে আপনি ক্যানভাসটাও অ্যাড করতে পারবেন, দেন ফিল্টার অ্যাড করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, ইফেক্টসটা দিতে পারবেন যে আপনি কোন ইফেক্টসটা দিতে চান। ব্যাকগ্রাউন্ড সেট করা যায়, স্টিকার দেওয়া যায়, দেন আপনি টেক্সট অ্যাড করতে পারবেন, ডুডলস দিতে পারবেন, ডুডলস দিয়ে লেখালেখি বা কাটাকাটি, ফ্রেম অ্যাড করা যায়। হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু ইট ওভার দেয়ার। আর এখন আমি ডিসকার্ড করে দিচ্ছি, যদি এক্সপোর্ট করি তাহলে একটা অ্যাড আসতে পারে, এই জন্য আমি ডিসকার্ড করে দিচ্ছি। এখন আমি ফটো যেমন কোলেজ তৈরি করতে পারলাম, এসএই ম্যাচ ফটোতে গিয়েও আমি একটা ছবি নিয়ে এই ছবিটাকে আমি এডিট করতে পারবো। ক্যানভাস সাধারণত ফেসবুক আমাদেরকে 9:16 এটা করতে বলে, স্ক্রিনটাকে এটা করতে বলে। করার কারণে এটা অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। ফিল্টার আমি ইউজ করতে পারবো, হোয়াট এভার ফিল্টার আই ওয়ান্ট টু ইউজ। দেন ইফেক্টস ইউজ করা যাবে, ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে, যেটাই করেন না কেন ওটাকে ডাবল ট্যাপ বা একটা সিঙ্গেল ট্যাপ দিলেই এটা সেট হয়ে যাবে। দেন যদি আমি এক্সপোর্ট বাটনটাতে ক্লিক করতে যাই তাহলে একটা অ্যাড আসবে। সো আই শুড গো ব্যাক থ্রু দিস। আমি ডিসকার্ড করে দিলাম। ওকে, নাও দ্য থার্ড অপশন, দ্য ভিডিও, মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখানে আমি ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারি বা কোনো একটা ভিডিওকে আমি এডিট করতে পারি। যেমন ছবি দিয়ে যদি আমি ভিডিও করতে চাই তাহলে আমি ছবিটাকে জাস্ট সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে এখানে আমি অ্যাড করলাম। করার পরে দেখেন এখানে একটা লোগো আছে, যে ইনস্টিটিউটের একটা লোগো। সাধারণত লোগো দিলে ফেসবুক এগুলোতে লোগো দেওয়াটা কেমন, মানে আমার কাছে মনে হয় যে এটা ঠিক হয় না, বা কপিরাইটের একটা ইস্যু থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে এই লোগোটার উপর যদি আমি যখন প্রেস করব একটা অ্যাড এসে এই লোগোটা বন্ধ হয়ে যাবে, তখন আপনার এই লোগোটাকে তখন আপনার ভিডিও তার থাকবে না। ক্যানভাস সেট করার জন্য 9.16 করতে হবে, কারণ এটা আমি ওই আমাদের ক্রিয়েশনের যেই অ্যাডগুলো থাকে ওখানে বলা হয়েছে যে রিলসের জন্য আপনি 9.16 নেবেন, যেটা ফেসবুক মানে অনুমোদন দিয়েছে, এতে করে স্ক্রিনে আপনি জিনিসটা ভালো দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনি অডিও সেট করতে পারবেন। অডিওটা মিউজিক আপনি গ্যালারি থেকেও নিতে পারেন, বা এরা এখানে কিছু মিউজিক দিয়ে রেখেছে, বা আপনার নিজস্ব মিউজিক আপনি চুজ করতে পারেন। আরেকটা মজার জিনিস হচ্ছে আপনি এখানে আপনার নিজের ভয়েসও দিতে পারেন। এখানে কাউন্টডাউন দিয়ে, এই টার্ন অফ কাউন্টডাউন দিয়ে আপনি যখন শুরু করবেন ভয়েসটাকে শেষ করে দিয়ে আপনি লাস্টে ক্লিক বাটন সেট করে দিলেই ভয়েসটা রেকর্ড হয়ে যাবে। দেন এখানে ওই অ্যাজ ইউজুয়াল ইফেক্টস, ফিল্টার্স, ডিউরেশনস, যে আপনি এটা কি মিনিট, কয়েক সেকেন্ডের ভিডিওটা করতে চাচ্ছেন বা কয়েক মিনিটের ভিডিওটা করতে চাচ্ছেন, আপনি এখানে সবই পসিবল। দেন একটা আমি ভিডিও অ্যাড করা, একটা ভিডিওর সাথে একটা ভিডিও মার্চ করা, সব করা সম্ভব এখানে। অ্যানিমেশন দেওয়া সম্ভব। তারপরে হচ্ছে কিছু অপশন আছে আমি নিজেও এখন ভালো করে জানি। ভয়েস ইফেক্টিভনেস, আপনি ভয়েসের বাইরের সাউন্ডগুলো যদি কাটাতে চান আপনি কাটাতে পারবেন। ডুপ্লিকেট, কোনো আপনি ভিডিওতে ডবল কিছু দিতে যাচ্ছেন, এখান থেকে আপনি ডুপ্লিকেট করতে পারবেন। সো আমার কাছে এই অ্যাপটা ইউজ করা খুব ইজি মনে হয়, এবং আমি খুব সহজে এটা ইউজ করে ভিডিও তৈরি করতে পারি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং এই অ্যাপটি ইউজ করে দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।